হ্যালো এভরিওয়ান, ছোট্ট মিষ্টি গোপাল সোনার আরও একটি সুন্দর ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে হলো বুধবার আর এপ্রিল মাসের 22 তারিখ। তো দেখো আজকে আকাশটা বেশ মেঘলা লাগছে সকাল থেকেই, মানে ঘুম থেকে যখন উঠেছি আর কি, তখন তো রোদ উঠেছিল, পরে দেখছি যে মেঘলা হয়ে গেছে, কিন্তু গরমটা সেই আগের মতোই আর কি। তো আজকে আমি সকাল সকাল একটু পুজো দিতে চলে এলাম। তো দেখো স্নান করে নিয়েছি, আর এখন তুলসী তলাতেও জল দিয়ে নেব। আর তুলসী গাছটা দেখছি যে কেমন একটা হয়ে গেছে, আর অনেক দিন হলো যেহেতু, তো কিছু কচি পাতাও বের হচ্ছে, আবার মানে কিছুটা নষ্টও হয়ে গেছে। তো দেখো তুলসী গাছটা কেমন লাগছে তোমাদের। তুলসী গাছে জল দিলে তো তুলসী গাছটা ভালোই থাকে আর কি, আবার গরমে একদম নেতিয়ে যায়। তো এদিকে গোপাল সোনার স্নানের জল রেডি করে নিলাম, অগ্র দিয়ে নিয়েছি। গোপাল সোনাকে এখন স্নান করিয়ে নেব। আর কালকে জানো তো খুব গরম পড়েছিল, তোমাদের তো সেটা বলেছিলাম আগের ব্লগে, তো তার জন্য কিছু জামা পরাইনি। তো আজকে একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার, মানে ওই একটু মেঘলা আকাশ, তার জন্য আজকে জামা পরিয়ে নেব। সকাল থেকে আজকে আমার শরীরটাও ভালো নেই, তাই আজকে সেরকম ভিডিও করতে পারলাম না, ওই আর কি ইচ্ছা করছিল না। তা যেটুকু করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি বন্ধুরা। তো দেখো এখন গোপাল সোনার গা মুছিয়ে দিচ্ছি, আর চলো জামাটা পরিয়ে দেবো এখন। আর সুন্দরভাবে সাজিয়ে নেব। আর গোলাপ গাছে অনেক গোলাপ ফুটেছিল, তো তোমাদেরকে দেখিয়েছিলাম, তো কিছু গোলাপ নিয়ে এসেছি আজকে। আর জানো তো আজকে না ফুল তুলতে গিয়ে দেখি যে ফুলই ফোটেনি। নীলকণ্ঠ গাছে ওই একটা ফুল ফুটেছে, আর নয়নতারা গাছেও কিন্তু খুবই কম ফুটেছিল, মানে অন্য দিনের তুলনায় আজকে অনেক কম ফুল ফুটেছে। কালকে তো দুটো লাল জবা ফুটেছিল, আর দুটো হলুদ জবা, আর সাথে অনেকগুলো নয়নতারা ফুল ফুটেছিল। তো আজকে অল্প ফুল পেয়েছি, তো সেগুলো দিয়ে চলো আসনটা সাজিয়ে নিই, আর সব ঠাকুরের পায়ে চরণে দিয়ে দিই। তো গোপাল সোনাকে আজকে কেমন লাগছে জানিও। তো দেখো গোপাল সোনাকে এখন সুন্দরভাবে সাজিয়ে নেব ফুল দিয়ে। তো কমেন্ট করে জানিও বন্ধুরা, যদি তোমাদের ভালো লেগে থাকে এই মিনি ব্লগটি, তাহলে একটা লাইক করে দিও। আর নতুন বন্ধু হলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। তোমাদের সাথে দেখা হবে গোপাল সোনার আরও একটা সুন্দর ব্লগে। তো আমি খুবই ভালো ভালো ভিডিও দিতে চলেছি এর মধ্যেই, তো তোমরা দেখতে থেকো বন্ধুরা। আর আমাকে এইভাবেই সাপোর্ট করতে থাকো, যাতে আমার 500 সাবস্ক্রাইব হয়ে যায় কিছুদিনের মধ্যে আর কি। তো তাহলে আমি খুবই হ্যাপি হয়ে যাবো আর কি। তো তোমরা আমার পাশে থেকো বন্ধুরা। দেখো গোপাল সোনাকেও কিন্তু আজকেও ভালো লাগছে, তাই না বলো? আর রোজই কিন্তু গোপাল সোনাকে দেখতে খুবই মিষ্টি লাগে, আর গোপাল সোনাকে সাজতেও যেহেতু ভালো লাগে, আর আমি সাজাতেও ভালোবাসি। তো দেখো খুবই ভালো লাগছে, তাই না বলো? তো কালকে দাদা মেরি বিস্কুট নিয়ে এসেছিলো, তো চলো মেরি বিস্কুটটা ঢুকিয়ে নিই। আর ওই কৌটাতে ঢোকাতে গিয়ে দেখি যে ঢুকছে না, তো তারপরে আর একটা কৌটাতে ঢুকিয়ে নিলাম। আর ওইদিকে সন্ধ্যা আরতিটাও সেরে নিয়েছি। তো চলো ঢুকিয়ে নিই। আর এই বিস্কুটটা তাও 6-7 দিন তো চলেই যাবে। গোপাল সোনাকে সন্ধ্যাবেলায় নিবেদন করব। তো চলো গুছিয়ে নিই। আর আজকের ব্লগটি তোমাদের কেমন লাগলো জানিও। দেখা হবে নেক্সট গোপাল সোনার আরও একটা সুন্দর ব্লগে। ততক্ষণ তোমরা পাশে থেকো বন্ধুরা। ধন্যবাদ তোমাদের সবাইকেই। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।